আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গাজীখালী নদীর পাশে। এটা আমাদের মানিকগঞ্জ এবং ঢাকা জেলাকে বিভক্তকারী নদী। নদীটা একসময় খরস্রোতা ছিল, তো ফারাক্কাবাদের কারণে সব বাংলাদেশের সব নদীর যে অবস্থা, এটার সেই একই অবস্থা। তারপরেও বছর 8 মাস স্রোত থাকে নদী খননের ফলে। এই নদীতে দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। দুটা জেলা সেতু বন্ধন বলা যায়। মানিকগঞ্জ জেলার মানুষ ঢাকা জেলা যাতায়াত করে, ঢাকা জেলার মানুষ মানিকগঞ্জ জেলা যাতায়াত করে। তো বছরে 8 মাস পানিতে নিমজ্জিত থাকা এখানে যাতায়াত খুবই কষ্টসাধ্য। 4 মাসের মধ্যে 2 মাসই থাকে কাদাতে পরিপূর্ণ, তখন আরো কষ্ট হয়। আর বাকি 2 মাস এই যে এইভাবে এলাকার মানুষগণ রাস্তাঘাট তৈরি করে, মানে নদীর মাটি খনন করে নিজ উদ্যোগে রাস্তা তৈরি করে, এই 2 মাস বা 3 মাস এভাবে আমরা যাতায়াত করতে পারি দর্শক। তো আমরা বারবার শুনে আসছি বিভিন্ন প্রশাসনিক লোকের মাধ্যমে বা সরকারি লোকদের কাছ থেকে এখানে নাকি ব্রিজের কাজ হবে, কিন্তু এ যাবৎ পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখিনি। তো বর্তমান বিএনপি সরকার আসার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য আফরোজা খান রিতা আপা স্পেশালভাবে লোক পাঠিয়েছিলেন, এটা দেখে গেছেন, শুনতে পাচ্ছি ব্রিজের কাজ নাকি হবে। তো আমরা খুব আশাবাদী, অতি সত্ত্বর যেন এখানে ব্রিজের কাজ হয় এবং 2টি জেলার লাখো লাখো মানুষের পথ চলার একটি অবলম্বন যোগাযোগ ব্যবস্থা যাতে পরিপূর্ণ হয় এবং এই দেশের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে এই ব্রিজটি, এটা আমি মনে করি। দর্শক, সকলের কাছে আমি প্রত্যাশা করব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে করে যথাযথ প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং আমাদের 2টি জেলার মানুষের যাতায়াতের সুফল বয়ে আনে এবং এই দেশের উন্নয়নে এই অংশটুকু আমরা যথাযথ ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ দর্শক। আচ্ছা মুরব্বি, এই ব্রিজটা কি দরকার বলে আপনি মনে করেন? এই ব্রিজটা যদি হয় তাহলে এই এলাকা 100% উন্নয়ন হবে। কি আসলে খুব কষ্ট হচ্ছে মানুষের, তাই না, যাতায়াতে? চেয়ারম্যান আমার কাছে ভাই আপনি বাইক খুলে গেছে, কে কয়েক রাস্তা হয়ে গেছে, মানে খালি শুনছেন আর চোখে দেখেন নাই তো? চেয়ারম্যান চালিয়ে কাদের মোল্লা ভাই আপনার বাইকে খুলে গেছে, আমি বাইকে তো খুলে গেছে, যখন শেষ করেন তখন বন্ধ করেছি। হাজার হাজার মানুষ, এই 3 এলাকার মানুষ সব মানুষের যাতায়াত গ্রামের মানুষ চলাফেরা, মানে অনেক লোক চলাফেরা, আমরা খুব কষ্ট। মালসি রুহুলি, তারপরে সব যাতায়াত রাস্তা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মুরব্বি। পরিশেষে গাঙ্গুটিয়া এবং ধানকুড়া ইউনিয়নের যে সকল বাসিন্দারা আমার ফ্রেন্ডস এবং ফলোয়ার লিস্টে আছেন, তাদের কাছে অনুরোধ করব, এই নদীর উপর ব্রিজের প্রয়োজনীয়তা উল্লেখ করে বেশি বেশি করে লেখালেখি করুন এবং কন্টেন্ট তৈরি করুন। যারা কন্টেন্ট তৈরি করার সময় না পাবেন, তাদের প্রতি অনুরোধ করব, এই পোস্টটি বেশি বেশি মাত্রায় শেয়ার করুন, যাতে করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমরা করতে পারি এবং একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এই ব্রিজটির প্রয়োজনীয়তা নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।